বকর রেখেছে, যে আকীদা উসমান গনি রেখেছে, যে আকীদা ফারুক আজম রেখেছে, যে আকীদা আলী মুর্তজা রেখেছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের ওই আকীদা। নবী নবী কেন করি? এক নবী ছিল যিনার বেটার বয়স 120। বেটার বয়স জোরে বলে, বেটার বয়স 120। বেটার ছেলে তার বয়স 90। আর যার ছেলে যে নবী তার বয়স 40। তার বয়স 40। এটা বিশ্বাস করবেন আপনারা? যদি কাউকে বলা হয় করবে 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 কি করে সম্ভব? হ্যাঁ, এক নবী ছিলেন, সূরা বাকারার মধ্যে ওয়াকিয়া আছে। নবীর নাম হলো হযরতে উযায়ের। বলেন সুবহানাল্লাহ। হযরতে উযায়ের, এই কথা বুখারী শরীফ, এই কথা সূরা বাকারার মধ্যে উল্লেখ আছে। হযরতে উযায়ের 40 বছর বয়সে পৃথিবী ভ্রমণ করতে বেরোলেন। পৃথিবী ভ্রমণ করতে বেরোলেন। সঙ্গে নিলেন কিছু গরম রুটি আর খেজুরের রস। নিলেন রুটি আর রস। আর ওই ঘোড়ার উপর, গাধার উপর চেপে শুরু হলেন সফর। করতে 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 এক বেলা দুবেলা সফর করতে করতে তিনি একটি গাছের তলায় আরাম করেছেন। আরাম করে ওই যে পোটলাটা ছিল যার মধ্যে ওনার খাবার, বস্ত্র, জুস সমস্ত কিছু ছিল, আঙুরের রস, মাথায় দিয়েছেন। আর ঘোড়াটা দূরে বেঁধে রেখেছেন। ঘোড়া দূরে মাথা আছে, আর মাথায় দিয়ে শুয়ে পড়েছেন, ঘুমিয়ে পড়েছেন। ঘুম থেকে উঠলেন, আল্লাহ তাআলা উযায়ের আলাইহিস সালামকে প্রশ্ন করছেন, এ উযায়ের, কামলা বিস্তা, কতক্ষণ শুলে, কতক্ষণ ঘুমালে? তো হযরতে উযায়ের বলছেন, এই এক বেলা কি এক বেলার বেশি? বলছে না না, এক বেলার বেশি নয়, তুমি 100 বছর ঘুমিয়েছো। 100 বছর ঘুমিয়েছো তুমি। যে আল্লাহ কিভাবে? তোমার হিমারকে দেখো, তোমার গাধাকে দেখো। তো গাধার দিকে দেখছে, গাধা মরে পচে হাড়গুলো পড়ে আছে, গোশ নেই, হাড় কিছু পড়ে আছে। তখন উযায়ের বলছে, হ্যাঁ আল্লাহ, আমি বিশ্বাস করলাম আমি 100 বছর বেঁচেছি। আল্লাহ তাআলা বলছে, এ উযায়ের, যারা তুমি যে মাথায় উপরে আসেন, তুমি যে উপরে, তুমি যে যার মাথায় দিয়ে শুয়েছিলে, যে খাদ্য ছিল, যে আঙ্গুর ছিল, যে খাবার ছিল, সেটাকে একবার দেখো, সেটাকে একবার দেখো। তো উযায়ের আলাইহিস সালাম নিজের পুটলা থেকে খাবার বের করে দেখেন, রুটিটা যেমন গরম ছিল তেমন গরম আছে। বলেন সুবহানাল্লাহ। আর আঙ্গুরের রস যেমন তাজা ছিল তেমন ছিল। বলার উদ্দেশ্য কি? রুটি পচে যায়, আঙ্গুরের রস পচে যায়, আঙ্গুর খারাপ হয়ে যায়, 3 দিন 4 দিন বাইরে রেখে দিলে আঙ্গুর খারাপ হয়ে যায়। রুটি এক বেলা দুবেলা রেখে দিলে রুটি খারাপ হয়ে যায়, শক্ত হয়ে যায়। কিন্তু রুটি গরম, আঙ্গুরের রস টাটকা আছে। আর ওইদিকে গাধা মরে গেছে। কারণটা কি? কারণটা কি? তো হযরতে উযায়ের এই ওয়াকিয়া দেখে আল্লাহর ওলিগণ, সুফিয়ায়ে ইকরাম বলে, আরে এই জন্য আছে, আরে ঘোড়া জীবিত, চলনে वाला জীবিত, চলনে वाला, হাঁটনে वाला, হাঁটনে वाला, চিল্লানে वाला। গাধা নবীর থেকে দূরে ছিল, মরে মাটির সাথে মিশে গেছে। আর উযায়ের নবীর সাথে খেজুর লেগেছিল, রুটি লেগেছিল। তো রুটি গরম ছিল, খেজুরের রস পরিষ্কার ছিল, টাটকা ছিল। এই জগৎবাসী, নবীর সাথে থাকো, জিন্দা থাকবে। নবীর সাথে দূরে যাবে, মুর্দা হয়ে যাবে। তার কারণ হলো, যে নবীর সাথে থেকেছে সে
রহমত ওয়ালা হয়েছে, নবীর সাথে থেকেছে। আবু বকর চমকে গেছে, নবীর সাথে থেকেছে। ফারুক আজম চমকে গেছে, নবীর সাথে থেকেছে। আলী মুর্তজা চমকে গেছে, নবীর সাথে থেকেছে। গৌসে আজম আব্দুল কাদের চমকে গেছে, নবীর সাথে থেকেছে। খাজা মুঈনুদ্দিন চিশতি চমকে গেছে। আরে নবীর সাথে সুন্নাতুল জামাত লেগেছে, আশিকে রাসূল হয়েছে, তাকদীর वाला হয়েছে। तभी तो इमाम फरमाते हैं चमक तुझसे पाते हैं, ए पांच चमकाने वाले मेरा दिल भी चमका दे, ये चमकाने वाला। तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, चश्मे आलम से छुप जाने वाले। या রাসূলুল্লাহ আপনি জিন্দা, আপনি জিন্দা, আমাদের আকীদা আপনি জিন্দা। আমাদের চোখের পাওয়ার নেই তাই দেখতে পাচ্ছি না। যারা দেখেছে তারা আল্লাহর ওলি নড়তে পারে, কিন্তু আহলে সুন্নাতুল জামাতের আকীদা কোনোদিন নড়তে পারে না। অনেক আকীদার লোকেরা পয়সার জন্য আকীদা চেঞ্জ করে দেয়, কিন্তু আলহামদুলিল্লাহ 1400 বছর 1500 বছর হয়ে গেছে, আমরা ওই আকীদায় বিশ্বাসী যে আকীদা আবু বকর রেখেছে, যে আকীদা উসমান গনি রেখেছে, যে আকীদা ফারুক আজম রেখেছে, যে আকীদা আলী মুর্তজা রেখেছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের ওই আকীদা যে আবু বকর সিদ্দিক থেকে নিয়ে तमाम সাহাবী রাসূলুল্লাহ, আলে রাসূলুল্লাহ, আল্লাহর ওলিরা যে আকীদা রেখেছে, আলহামদুলিল্লাহ সেই আকীদা আমরাও রাখিব না। সুবহানাল্লাহ। মুসলমান, ওই জন্য আমাদেরকে দেখবেন যতই তুচ্ছ করা হোক, কিন্তু আমরা সব সময় নবীর জন্য পয়গাম, নবীর জন্য জান মাল কুরবান করতে প্রস্তুত আছি।